ব্লক করে দিয়েছো কাউকে আর ব্লক থেকে আনব্লক করতে পারছো না। হ্যাঁ, ঠিক করেছো। কাউকে ব্লক করেছো, ঠিক করেছো। কেন? যখন আমরা লাইভ অনুষ্ঠানটা করি তখন লাইভ অনুষ্ঠানে কোনো বাজে বাজে মানুষ আসে আর উল্টোপাল্টা কমেন্ট করে, তখন সেই কমেন্টটা ধরে তুমি ব্লক করে দাও। তারপরে অনেকে তোমার মানুষরা যারা আশেপাশে থাকে বা তোমার প্রতিবেশী বা তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তারা তোমাদের ভিডিওটা দেখে ফোনের মধ্যে, কিন্তু কমেন্ট করে বাড়িতে এসে। সেখানে কমেন্ট করবে না, সেখানে শুধু ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে বাড়িতে এসে। আমি তাদেরকে কি বলেছিলাম? ব্লক করে দিতে, তাই না? হ্যাঁ, অলরেডি তো ব্লক করে দিয়েছো, ব্লক তো করা হয়ে গেছে, কিন্তু এখন তোমার সাকসেসটা, এখন তোমার ভিডিওটা তাদেরকে দেখাতে চাইছো, কিন্তু ব্লক অপশান তো আর খুঁজে পাচ্ছ না। ব্লক অপশানটা তো না খুঁজে পেলে তাদেরকে তুমি আর দেখাতে পারবে না যে কিভাবে তুমি সাকসেস পেয়েছো বা কিভাবে তোমার ভিডিওটা তাদেরকে আর তুমি দেখাতে পারছো না। তো তাই জন্যে বলবো, যদি তোমরা সেইভাবে দেখাতে পারছো না, তোমাদের প্রবলেম হচ্ছে, বা ব্লক অপশানটা তোমরা খুঁজেই পাচ্ছ না যে ব্লক অপশানটা কোথায় আছে, আনব্লক করেছো যাদেরকে, মানে ব্লক করেছো, আনব্লকটা করতে পারছো না, সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আমি কেয়া তোমাদের সাথে সুন্দর একটা আলোচনা নিয়ে চলে এসেছি। ব্লক অপশান কিভাবে অন করতে হয়, মানে আনব্লকটা করে দিতে হয়। ফেসবুকে যখন আমরা লাইভ করি তখন কিন্তু প্রচুর মানুষ আসে, আর প্রচুর মানুষ এসে অনেক 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 কমেন্ট করে যায়, যেই কমেন্টগুলোর কোনো মানেই হয় না সেই সমস্ত কমেন্টগুলো করে যায়। আর আমাদের অডিয়েন্সরা যখন দেখে খুব খারাপ লাগে, আর আমাদের লাইভ করতে গিয়ে কোনো ডিস্টার্ব হয়, মানে সেই মাইন্ডটা একটা অন্যরকম হয়ে যায়। তাই আমরা কি করি, ওই কমেন্টের ব্লকের জায়গায় গিয়ে তাদেরকে ব্লক করে দিই। আর ব্লকটা করার পর তারপর বা চাপ পড়ে, ধরো কাউকে পিন দিতে যাচ্ছ, সেই হাতের চাপ পড়ে অনেক সময় ব্লক হয়ে যায়। তো ইস, আমার এত ভালো বন্ধু, একে আমার ব্লক হয়ে গেল, কি করব, কোথা থেকে খুঁজে পাবো, এইটাই আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে। কিন্তু হ্যাঁ, আমি কেয়া তোমাদের সাথে নিয়ে এসেছি সেই ব্লগটা কিভাবে ওপেন করবে। তো চলো, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেসবুকটাকে ওপেন করবে। ফেসবুকটাকে ওপেন করার পরে উপরে দেখো 3 লাইন আছে, এরকমভাবে 3 লাইনটা দেখতেই পাচ্ছ, সেই 3 লাইনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নিচে সেটিংস অপশন আছে, ঠিক আছে? নিচে দেখো এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ওখানে গিয়ে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে একটা সেটিংস অপশন আসছে, এই যে উপরে সেটিংস অপশানে গিয়ে আবারও ক্লিক করবে। ক্লিক করার পর আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করবে। হ্যাঁ, আবারও বলি, তোমরা যখন এই ব্লগগুলোকে করবে তখন কিন্তু সবাইকে বেশি বেশি ব্লক করবে না, একদম বুঝে শুনে ব্লক করবে। একেবারে বেশি ব্লক করলেও কিন্তু আমাদের ফেসবুকে একটু প্রবলেম আসার সম্ভাবনা আছে, তাই তোমরা বুঝে শুনে ব্লগগুলোকে করবে, ঠিক আছে? তো চলো, আমি দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে ব্লগটা আনব্লক করতে হয়। তো আরও একটা কথা আরও একবার বলবো, আরেকবার বলবো যে আমরা আমাদের আত্মীয় স্বজন যাদেরকে আমরা মানে যারা বাড়িতে এসে উল্টোপাল্টা কমেন্ট করছে, তাদেরকে আমরা ব্লক করতেই পারি, কিন্তু যখন মনে হবে যে তোমরা দেখাবে বা কিছু, তখন অবশ্যই আনব্লক করার ইচ্ছা হলো আনব্লকটা করে নিতে পারবে। হ্যাঁ, আমি বলবো অবশ্যই তখন তোমরা যখন সাকসেস হবে আনব্লক করে দেবে, কারণ তোমাদের সাকসেসটা দেখুক তারা। তো যাই হোক, চলো নিচের দিকে আস্তে 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 এইভাবে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো নিচে একটা ব্লক অপশানটা আছে। তো ব্লক অপশানে গিয়ে আমি কিন্তু অনেককে ব্লক করে দিয়েছিলাম, এখানে একজন ব্লক আছে, আমি আনব্লক করব না। তো তোমরা চাইলে এইভাবে তোমার তাকে আনব্লক করে দিতে পারো, ঠিক আছে? তো আমি এখানে আনব্লক করছি না। তো করার হলে তোমরা এইভাবে আনব্লক করতে পারো। তো অবশ্যই বলবো, যদি ভিডিওটা অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর এরকম সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিওর জন্যে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেখাবে, ঠিক আছে? আর 5:30 থেকে লাইভ অনুষ্ঠানটা করি, তোমরা আমার বন্ধুদের সাথে যোগাযোগ করবে বা বন্ধুদের সাথে বন্ধুত্ব করার জন্য অবশ্যই সেখানে ভিজিট করবে। তো ধন্যবাদ সবাইকে।